ভোটার আইডি কার্ড না থাকায় অনেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারতো না, কিন্তু আপনি জন্ম নিবন্ধন দিয়ে এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি কোনো স্টুডেন্ট হন বা কোনো কর্মজীবী হন, আপনার কাছে যদি একটি ডিজিটাল জন্ম নিবন্ধন থাকে তাহলে কিন্তু আপনি খুব অনায়াসে একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এতে কোনো বাধ্যকতা নেই যে আপনাকে স্টুডেন্টই হতে হবে, আপনি কোনো কর্মজীবী হলেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো কিভাবে খুলবেন বাকি প্রসেস এই ভিডিওতে থাকবে। সো শুরু করা যাক। প্রথমে আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনি সেটাকে আপডেট করে নেবেন। তারপরে প্রয়োজনীয় যেই পারমিশনগুলো আছে সেগুলোকে অ্যালাউ করে দিবেন, নয়তোবা আপনি কাজ করতে পারবেন না। এরপর লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর একটা বিষয়, চ্যানেলটা নতুন তাই আপনাদের সকলের সাপোর্ট দরকার, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপরে আপনার ফোন নাম্বারটি দিবেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যেই সিম নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিমটা যেন আপনার ওই হ্যান্ডসেটে থাকে, যে হ্যান্ডসেট দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলবেন, না হলে কিন্তু কাজ করবে না। নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। এরপর আপনি যেই সিম ব্যবহার করেন সেই সিমের অপারেটর সিলেক্ট করতে হবে। এখানে আসলে আপনি দুটো অপশন দেখতে পাবেন, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন। যারা জন্ম নিবন্ধন দিয়ে খুলবেন তাদের বয়স 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। আমরা যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে খুলবো তাই জন্ম সনদ সিলেক্ট করলাম। এখন আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং আপনাকে এখানে অ্যালাউ করতে হবে। তারপরের স্টেপে আপনাকে কিছু টার্ম কন্ডিশন দেওয়া হবে, এগুলো পড়লে পড়বেন, না পড়লে সম্মতি আছে এখানে ক্লিক করবেন। এর পরের স্টেপে আপনাকে 3টা অপশন দেওয়া হবে। প্রথমে হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের ছবি তুলে দিতে হবে, তবে জন্ম নিবন্ধনটা অবশ্যই ডিজিটাল হতে হবে, যেন আপনার জন্ম সনদ নাম্বারটা ওরা অনলাইন ভেরিফিকেশন করতে পারে। আর সেটা বাংলা হোক ইংলিশ হোক কোনো সমস্যা নেই, জাস্ট ডিজিটাল হতে হবে। তারপরে আপনার বাবা মার তথ্য দিতে হবে এবং আপনার একটা চেহারার ছবি তুলে দিতে হবে, তার মানে একটা সেলফি দিতে হবে। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। ফোনে যদি এরকম কোনো পপআপ আসে তাহলে আপনি ওয়েল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবেন। এর মানে হচ্ছে আপনাকে ক্যামেরার পারমিশনটা দিতে হবে। আপনার জন্ম নিবন্ধনের ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা লেখা যেন স্পষ্টভাবে বোঝা যায়। এমন না যে এক পাশ থেকে ছবি উঠলো অন্য পাশে ভালোভাবে ছবি উঠলো না, এরকম যেন না হয়, যেন ডকুমেন্টটা পুরোপুরি দেখা যায় এভাবে ছবিটা তুলবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে অটোমেটিকভাবে কিছু ইনফরমেশন চলে আসবে, তবে বেশিরভাগ সময় ভুল আসে, আপনি নিজে দেখে এটাকে কারেকশন করে দেবেন অথবা মিসিং থাকলে টাইপ করে দেবেন। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। এই স্টেপে আসার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি পুরুষ নাকি নারী। দেন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার আয়ের উৎস কি। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। অভিভাবকের উপরে নির্ভরশীল, উপবৃত্তি, বেতন, উপহার, ব্যবসা থেকে আয়, ফ্রিল্যান্সিং, যে কোনো একটা সিলেক্ট করবেন। দেন এখানে সিলেক্ট করতে হবে যে আপনাদের মাসিক আয় কত। এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার পেশা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। সবকিছু দেওয়া হলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আপনার সম্পর্ক নির্বাচন করতে হবে। এখানে মাত্র দুটো অপশন দেওয়া আছে, বাবা অথবা মা। নাম টাইপ করার সময় খেয়াল রাখবেন যেন স্পেলিং ভুল না হয়, জন্ম নিবন্ধনের সাথে যেন স্পেলিংটা মিল থাকে। এবং তারপরে এখানে আপনার বাবার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। এরপরে পরবর্তীতে ক্লিক করে আমরা নেক্সট পেজে চলে যাব। এখন আপনাকে আপনার ছবি তুলতে হবে। সো এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, যেমন পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে। ছবিটা যতক্ষণ না পর্যন্ত ক্যাপচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ফোনটা ধরে রাখতে হবে এবং আপনাকে স্মাইল করতে হবে। আর চেহারাটা ফ্রেমের ভিতরে রাখার চেষ্টা করতে হবে, ফ্রেমের বাইরে যেন চেহারাটা না যায়। ছবি তোলা সম্পূর্ণ হলে নিশ্চিত করুন ক্লিক করতে হবে, দেন পরবর্তীতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপনার বাবা মার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। দেন আপনি নেক্সট পেজে চলে যাবেন। এই পেজে আসার পরে আপনাকে পিন সেট করতে হবে, বাট এই পেজটা একটু লোডিং নিবে, একটু অপেক্ষা করবেন। ভেরিফিকেশন চলছে, এটা যখন ঠিক হয়ে যাবে তখন দেখবেন আপনি পিন সেট করার অ্যাক্সেস পেয়ে যাবেন। এরপরে নতুন পিন সেট করুন, এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখবেন, যদি থাকে তাহলে জাস্ট পরবর্তীতে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আসার পরে দেখবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে, আর ওটিপিটা ওরা অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে কিছু করতে হবে না।
এরপর আপনাকে 5 সংখ্যার পিনকোড দিতে হবে। প্রথম লাইনেও যেই পিনকোডটা দিবেন পরের লাইনেও কিন্তু একই পিনকোডটা দিবেন। এরপরে নিশ্চিত করুনে ক্লিক করতে হবে। মনে রাখবেন পিনকোড কারোর সাথে শেয়ার করবেন না। এই পর্যায়ে আসলে বলবে আপনাকে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে। তার মানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন জাস্ট আপনাকে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো এই পেজে আসার পরে আপনাকে নাম সেট করতে হবে। ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন। এরপরে শুরু করুনে ক্লিক করবেন। এখানে আপনাকে প্রোফাইলের ছবি দিতে বলা হয়েছে। এটা কম্পালসারি না, না দিলেও কোনো সমস্যা নেই। পরের পেজে যাওয়ার জন্য শুরু করুনে ক্লিক করতে হবে। আর যদি আপনি কোনোটাতে ইন্টারেস্টেড না হন তাহলে উপরে দেখবেন পরে করুন লেখা আছে, ওখানে ক্লিক করলে এই পুরো স্টেপটা স্কিপ হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি ব্যালেন্স দেখুনে ক্লিক করেন তাহলে দেখবেন তারা 25 টাকা বোনাস দিয়েছে। এটা চাইলে আপনি ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব মাঝবি করবেন, কারণ চ্যানেল নতুন, সাপোর্ট দরকার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।